ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বৃহত্তর নোয়াখালীর সর্ববৃহৎ সবজির বাজার, যে ফেনীর বাদপুর পাইকারি সবজি বাজার। এখানে এসে আমি যে বিষয়টা জানতে পেরেছি বিক্রেতাদের সাথে কথা বলে, যে গত কয়েকদিন উত্তরবঙ্গ সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কারণে এখানে সবজির চড়া মূল্য এবং তার সাথে যুক্ত হচ্ছে পরিবহনের যে অতিরিক্ত খরচ এবং যে উৎপাদন যে কম, এগুলা এই তিনটি কারণে এখানে বিক্রেতা বলছেন যে এখানে সবজির বাজারে এখানে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটা বেশি। যেমন এখানে আজকে কাঁচা মরিচ 130 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 90 থেকে 100 টাকা। করলা 40 থেকে 50 টাকা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এবং একই অবস্থা ফুলকপি, যেটি গত সপ্তাহে ছিল 40 থেকে 45 টাকা, আজকে এটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। তো এখানকার যে ব্যবসায়ী তারা বলছেন যে শুধু এই কয়টি সবজি না, এখানে পেঁপে, বেগুন, পটল সহ কাঁচকলা, বরবটি সহ সবগুলো সবজি আজকে এখানে খুব মানে সরাভাবে বিক্রি হচ্ছে। তো আমার কাছে এ ছিল ফেনীর সবজি বাজারের সর্বশেষ। এখন আমি চলে যাবো গঙ্গাসারায় আবার আরেক প্রতিনিধির কাছে, সুজনের কাছে। সুজন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আমি রয়েছি, আপনি যেমনটা শীতের সবজি বাজার জানিয়েছিলেন খবর, আমি তেমনই কৃষি ক্ষেতের জন্য যে আপনার আলু ক্ষেত রয়েছে, আমি আলু ক্ষেতে এখানে রয়েছি। এই আলু ক্ষেতে কিন্তু আপনারা জানেন যে গত বছর তুলনামূলক যে আলু উৎপাদন হয়, সে আলু উৎপাদন অনেক বেশি হওয়ার কারণে এবং তারা দাম কম পায়, এবং এবছরে তারা আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কৃষক দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে এই আলুর আবাদ কেমন হবে, আসলে এবার আলু আবাদের দাম পাবে কিনা, এ নিয়ে দুশ্চিন্তা করছেন কৃষক। আসলে এই আলু আবাদে গত বছরের তুলনামূলক এবার যে কম হয়েছে, এবার দাম কেমন পাবেন বা কেমন ফলন হবে আশা করছেন? সঠিক নির্ধারিত বলতে পারতেছি না, তো আলুর দাম কত পাবো কত না পাবো সেটা সঠিক মূল্যায়ন পাবো না। আলু মারা যাইতেছে, গাছ ঝামড়ি যাইতেছে, কৃষি ইয়ে থেকে কোনো সহযোগিতা পাইতেছি না। সার প্রচুর দাম বৃদ্ধি, তারপরে আবার ঔষধ ঠিক মতন প্রয়োগ করতেছি, কার্যকর হইতেছে না, এই বিভিন্ন ধরনের পাইতেছি আশা। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যে সার পাচ্ছে না কৃষক, এবং কৃষি অফিস থেকে কিন্তু সহযোগিতা পাচ্ছে না, যে গত বছরের তুলনায় কিন্তু এবার তারা আশায় দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে এবার আলু আবাদ করে কি অবস্থা হবে, তাদের এই দুশ্চিন্তা আছে। আমরা এই পর্যায়ে চাঁদপুরে যাব মাছের বাজার খবর শুনতে। চাঁদপুরে আমাদের আছে কর্মকার, চাঁদপুরে যাচ্ছি মাছের বাজার শুনতে। সুজন, আমি আছি চাঁদপুরের মাছের বাজারে। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাজারে শীতকালীন বিভিন্ন শিং, কই এবং শোল মাছ এখানে বিক্রি হচ্ছে। আমি একটু দেখাতে চাই যে এখানকার শীতকালীন দেশীয় প্রজাতির মাছের মধ্যে এখানে কই মাছ একেবারে তাজা মাছ, এই যে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এছাড়া মলা মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। আর চাষ করা পুঁটি মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। আর পোয়া মাছ 150 থেকে 200 টাকা কেজি। আর এছাড়া শোল মাছ বিক্রি হচ্ছে, তাজা শোল মাছ 1200 থেকে 1300 টাকা কেজি। আর টাকি মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400। আর পাঙ্গাসের কথা যদি বলি, পাঙ্গাস কিন্তু আগের দামে 180 থেকে 200 টাকা কেজি ধরে। আর এই ছাড়া আপনার যে কালীবাস বিক্রি হচ্ছে বেশি দামে, 1 থেকে 1.5 কেজি ওজনের, তাও বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি ধরে। তো এখানকার যে মাছগুলি, এগুলি সব মাছগুলি কিন্তু এখানকার যে খাল বিল বিভিন্ন জলাশয়ের কিন্তু তরুতাজা মাছ। তো এই ছিল এখানকার মাছের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে অঙ্কুর কাছে। অঙ্কুর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।